বাংলাদেশ যুব নারী হকি দল তারা ঢাকায় ফিরেছে এইমাত্র ওমান থেকে এবং ওমানে তারা এইচএফ কাপ জুনিয়র এইচএফ কাপের শিরোপা জিতেছে। আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে দলটা এবং এই মুহূর্তে ফেডারেশনের তরফ থেকে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, ফুল এবং মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে এবং দারুণ এই অ্যাচিভমেন্ট এবং বিশেষ করে এই অ্যাচিভমেন্টের পেছনে বিকেএসপির একটা বড় অবদান রয়েছে, কারণ এই প্লেয়াররা অলমোস্ট সবাই বিকেএসপি স্টুডেন্ট এবং তাদের হাত ধরে এই দারুণ সাফল্য এসছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই মুহূর্তে মিস্টার হাসান আমাদের সাথে রয়েছেন, বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার মেয়েরা এই জন্য বলছি যে কারণ এখানে যারা খেলছেন অলমোস্ট সবাই বিকেএসপি স্টুডেন্ট এবং একজন বাইরের সেও আমাদেরই ক্যাডেট ছিল। সো এই অনুভূতিটা কেমন আসলে যে আপনাদের হাত ধরে এরকম একটা সাকসেস এবং বিকেএসপি আসলে কতটা গর্বিত? না, অবশ্যই আমরা অনেকটাই গর্বিত, কোনো সন্দেহ নাই। বিকেএসপি মানে হকি মেয়েদের কিন্তু বেশি দিন হয় নাই, তো এর মধ্যেই এরা আন্তর্জাতিক পর্যায়ে একটা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসে, এটা অনেক বড় গর্বের একটা বিষয় আমি বলবো। এর আগেও আমাদের মেয়েরা এশিয়া কাপের ব্রোঞ্জ পদক পেয়েছে, বাট এই এইচএফ কাপ হচ্ছে অনূর্ধ্ব 20 যেটা, এটাতে আমাদের এই প্রথম চ্যাম্পিয়ন ট্রফি অর্জন এবং মেয়েদের আমি বলবো যে আন্তর্জাতিক মহলে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এটাই প্রথম। এটা অত্যন্ত গর্বের বিষয় এবং এটার মাধ্যমে আমাদের এশিয়া কাপে তারা কোয়ালিফাই করেছে এবং আমার বিশ্বাস যে এশিয়া কাপেও তারা ভালো করবে এবং এটা ভালো করতে পারলে কিন্তু এরা ওয়ার্ল্ড কাপে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কোচের সাথে কথা বলবো, জনাব জাহিদ হাসান রাজু, তার সাথে একটু কথা বলতে চাই। কোচ, একটুখানি প্লেয়াররা চলে যাচ্ছে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, একটু তাদের সাথে কথা বলতে চাই। প্রথমে রাজু ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। রাজু ভাই, কতটা কঠিন ছিল এই পথ এবং মেয়েদের তো প্রথম আন্তর্জাতিক শিরোপা, বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবারের মতো তারা আন্তর্জাতিক শিরোপা জিতেছে, একজন কোচ হিসেবে নিজেকে কতটা গর্বিত লাগছে এবং এই পুরো পথটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমরা একটু এদিকে চলে আসি। জি, এক হলো যে এবারে এলো অনূর্ধ্ব 20 এসে এইচএফ কাপ খেলতে নারী হকি দল গিয়েছে। তো প্রথম থেকেই তাদের একটা ছিল যে আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হব, আর সেই লক্ষ্য নিয়েই এখান থেকে যাওয়া। এবং ওরা যে 5টা ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচ ওরা ম্যাচ যে জেতার জন্য খেলা, সেই জিনিসটা সম্মিলিতভাবে ভালোভাবে এবং সম্মিলিত সব প্রচেষ্টার কারণেই কিন্তু ওরা এই রেজাল্টটা পেয়েছে। বিশেষ করে যে ওদের যে টিম বন্ডিং ছিল সেটা অনেক বড় একটা করছে। আর প্রথম পর্বে যেটা হলো কাজাকিস্তানকে একবার হারিয়েছে, সেকেন্ড টাইমে আবার হারানো, এটা একটা কষ্টসাধ্য ছিল। তারপরে আমাদের মেয়েরা এক হলো যে ফিটনেস এবং দলীয় শক্তি, যে একসাথে অনেক দিন একসাথে প্র্যাকটিস করার কারণে এই সাফল্যটা এসেছে বলে মনে করি। এখন তারা এশিয়া কাপে কোয়ালিফাই করেছে এবং সেখানে ভালো করতে পারলে ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করবে। সেই কারণে আসলে ফেডারেশনের আসলে কী ধরনের এখন গাইডলাইন দরকার, কী ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করছেন ফেডারেশনের কাছ থেকে? একটা হলো যে এই মেয়েরা তো আছে আরেকটু ভালো মানে সময় নিয়ে প্রশিক্ষণ নেওয়া, ঠিক আছে। আর একটু হলো যে ওদেরকে যেমন এখন শক্ত প্রতিপক্ষ, আরও শক্ত, যেমন চায়না, জাপান, কোরিয়া আর ইন্ডিয়া এইসব ওয়ার্ল্ড কাপ খেলে, অলিম্পিক খেলে, সেই সব টিমের সাথে খেলা একটু কষ্টসাধ্য হবে। সেইটার প্রস্তুতি ধরেন এখন থেকেই যদি নেওয়া যায় এবং ওদেরকে যদি ভালোভাবে পরিচর্যা করা যায়, তাহলে অবশ্যই ওরা ওয়ার্ল্ড কাপের জন্য মানে আমরা সুযোগ পেতে পারি। আমরা বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, তাদেরকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং মিস্টার ইশতিয়াক সাদেক তার তরফ থেকেও টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন সেটাও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে 25,000 টাকার যে নগদ অর্থ পুরস্কার সেটা প্রত্যেকে দেওয়া হয়েছে। টিমের যতজন ছিলেন 23 জন সদস্য প্রত্যেকেই 25,000 টাকা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে। এবং এরপরে মেয়েরা আমরা দেখতে পাচ্ছি টিম বাসে তারা উঠছে এবং টিম বাসে করে তাদের গন্তব্য বিকেএসপি, তারা সরাসরি বিকেএসপিতে ফিরে যাবে এবং সেইখানে তাদের ট্রেনিং ক্যাম্প চলছে। যেহেতু তারা এশিয়া কাপে কোয়ালিফাই করেছে, এখন এশিয়া কাপের জন্য তারা এখন প্রস্তুতি নেবে এবং সেই কারণে তাদের ট্রেনিং কিন্তু চলতে থাকবে। এবং এই মুহূর্তে আমরা প্লেয়ারদের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই এই মুহূর্তে অনেক বেশি ভালো লাগছে দেশে পৌঁছে এরকম একটা সংবর্ধনা এবং এই যে আয়োজন, কেমন লাগছে? আমাদের সবারই অনেক ভালো লাগতেছে। মানে আমরা এত কিছু, মানে এটা আমরা আশাই করতে পারি না যে আমাদের জন্য এত কিছু রেডি থাকবে যে এয়ারপোর্টে। আর আমরা যে লক্ষ্যে দেশ ছাড়ছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব, ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করতে পারছি। সামনে এশিয়া কাপ আছে, তো ওইটার জন্য আমরা প্রস্তুতি নিব আর কি। ওমান থেকে তারা মাত্র দেশে ফিরেছেন এবং তাদের একটু অনুভূতি আমরা জানতে চাই। একটু কথা বলতে চাই আপনার সাথে। ঠিক এই মুহূর্তে কেমন লাগছে এয়ারপোর্টে এসে যে আপনাদেরকে এইভাবে বরণ করে নেওয়া হলো, এটা কেমন ছিল? অনেক ভালো লাগছে। কেমন ছিল পুরো আয়োজন এবং আপনারা কি ভেবেছিলেন যে এইভাবে আপনাদের বরণ করে নেওয়া হবে, এত সুন্দর আয়োজন থাকবে? না, আমরা ভাবছিলাম আমরা ভালো কিছু করব, বাট এতটা আয়োজন আমাদের জন্য করছে, আমরা অনেক খুশি হয়েছি হঠাৎ দেখা।
তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, যে এটাও ভালো লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সবাই আরও দোয়া করবেন আমরা যেন আরও ভালো এগিয়ে যাইতে পারি। এরপরে তো আরও বড় অ্যাসাইনমেন্ট, এশিয়া কাপে কোয়ালিফাই করেছেন আপনারা, সেই জন্য এখন প্রস্তুতি নিতে হবে। কি মনে হচ্ছে এশিয়া কাপের জন্য কতটা সিরিয়াসনেস থাকবে আপনাদের মধ্যে? আমাদের যেহেতু এটাতে চ্যাম্পিয়ন হয়েছি, আশা করি পরের বার আরও ভালো কিছু করার চেষ্টা করব আমরা। ওকে, প্লেয়াররা কথা বলছেন, আমরা টিম বাস দেখতে পাচ্ছি, প্লেয়াররা অলরেডি টিম বাসে উঠছেন, তারা এখান থেকে সরাসরি বিকেএসপিতে ফিরে যাবেন এবং সেখানে গিয়েই আমরা আরেকটু প্লেয়ারদের সাথে কথা বলতে চাই। তন্নিকে আমরা দেখতে পাচ্ছি, সেও একটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। কেমন ছিল সব কিছু মিলিয়ে এই যে জার্নিটা? প্রত্যেকটা ম্যাচেই আপনারা জিতেছেন এবং কিভাবে সম্ভব হলো আসলে প্রতিটা ম্যাচে জেতা, ফাইনালে এসে জেতা, ট্রফি জেতা, প্রথমবারের মতো শিরোপা জিতেছেন আপনারা, মানে কিভাবে সম্ভব হলো? আমাদের সবার মধ্যে অনেক বন্ডিং ছিল আর আমরা সবার সাথে অনেক ভালোভাবে খেলেছি এবং ম্যাচের মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল আমাদের স্যার সেগুলো মিটিয়ে দিয়েছে, তার কারণে আমরা পুরো ম্যাচটি ভালো মতন করে শেষ করতে পেরেছি। ফাইনাল ম্যাচটা কেমন ছিল? অনেক ভালো ছিল, অনেক হার্ড টিম ছিল, যার কারণে আমাদের একটু মুশকিল হয়েছিল জেতার ইয়েটা। তবুও আমরা অনেক সবার বন্ডিং থাকার কারণে এবং সবার স্কিল থাকার কারণে আমরা জিতে ফেলেছি। এয়ারপোর্টে এসে কেমন লাগলো যে নামছেন, নামার পরে এই যে আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য সবাই এসেছেন এখানে, সবকিছু দেখে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, সবাই এত সুন্দর করে আমাদেরকে সংবর্ধনা জানিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে যেই প্লেয়ার আমার সাথে রয়েছেন, প্রিয়ন্তী মদক ঐশী, দিনাজপুরের মেয়ে এবং এই টিমের মধ্যে সর্বকনিষ্ঠ এই যেই টিমটা আন্ডার 20 টিম, তারা খেলেছে ওমানে নারী HF কাপ চ্যাম্পিয়নশিপ এবং সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো হকির নারীদের কোনো দল শিরোপা জিতেছে। ঐশীর সাথে একটু কথা বলি, কেমন ছিল পুরো টুর্নামেন্টটা, কেমন ছিল, কতটা কঠিন ছিল? অনেক কঠিন ছিল, বাট আমরা হচ্ছে যে ধরে নিতে পারছিলাম খেলাটা। তো আমাদের ভালো লাগছে খেলাটা, অনেক ইচ্ছে ছিল যে কোয়ালিফাই করার, যদি কোয়ালিফাই করতে পারি তো পরের রাউন্ডে আমরা যাইতে পারবো। তো আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে, তো আমরা অনেক খুশি। প্রত্যেকেই আসলে এখন ফিরে যাচ্ছেন তাদের গন্তব্যে, তবে তার আগে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমার সাথে ফাতেমাতুজ জোহরা রয়েছেন, মিডফিল্ডে তিনি খেলেন। ফাতেমা, কেমন ছিল পুরো আয়োজনটা? আপনারা কি ট্রফি জিতবেন এই বিশ্বাসটা কি আগে থেকে ছিল আপনাদের মধ্যে? আমাদের সবারই একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা যদি সবাই একত্রে থাকি আমরা সবাই অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসতে পারবো, এবং আমরা ওখানে টুর্নামেন্টে সবাই একত্রে ছিলাম, তাই আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসতে পারছি। আর সবার প্র্যাকটিসের একত্রতা ছিল সবার মাঝে। বিকেএসপি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়, ফেডারেশন অনেক সুযোগ সুবিধা দেয়, যার কারণে এই টুর্নামেন্টে আমাদের যাওয়া, এবং আমাদের একটাই টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে আসবো, দেশকে ট্রফি দিব। ওকে, এখন তো সামনে আরও বড় অ্যাসাইনমেন্ট, আপনারা এশিয়া কাপে কোয়ালিফাই করেছেন এবং সেখানে ভালো করতে পারলে বিশ্বকাপে কোয়ালিফাই করবেন প্রথমবারের মতো। সো এই বিষয়গুলো ভেবে কেমন লাগছে? এই বিশ্বকাপে আসলে কোয়ালিফাই করা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়, যেহেতু আমাদের মেয়ে টিম কখনোই যায় নাই। তো যেহেতু এখন এশিয়া কাপে আমরা যাব, আমাদের টার্গেট থাকবে প্রথমে যেন আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে থাকি। সেজন্য আমাদের তো প্র্যাকটিস দরকার, যেটা বিকেএসপি দেয়, ফেডারেশন আমাদেরকে দেয়। তো আমরা চাইবো যেন আমাদের একটু ভালো সুযোগ সুবিধা দেয়, যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, উন্নত মানের যেন প্র্যাকটিসের ব্যবস্থা করা হয় আমাদের জন্য। রিয়া এই টুর্নামেন্টে রাইজিং স্টার হয়েছেন, চমৎকার খেলেছেন, ফাইনালেও গোল করেছেন এবং তার আগেও আমরা বেশ কিছু তার গোল দেখেছি, চমৎকার পারফরমেন্স করেছেন তিনি পুরো আসর জুড়ে। মেয়েদের জুনিয়র HF কাপ এবং সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। রিয়া, পুরো আয়োজনটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল ওইখানে। আর এই যে আপনারা যে ট্রফি জিতবেন, এই বিশ্বাসটা কি আপনাদের আগে থেকে কাজ করছিল যে আমরা ট্রফি জিততে পারবো? এই বড় বড় টিমের সাথে খেলা, কাজাকিস্তানের সাথে খেলেছেন, আপনারা পাকিস্তানের সাথে খেলেছেন, পাকিস্তান খুব ভালো হকি খেলে, তাদের সাথে কম্পিট করে যে শিরোপা জিততে পারা, এইটা অনেক বড় একটা ব্যাপার। এই বিশ্বাসটা কি আগে থেকেই ছিল নাকি ভেবেছিলেন যে কি হয় দেখা যাক, নেমে পড়ি আগে? আমাদের যখন বিকেএসপিতে আমাদের ডিজি মহোদয়ের সাথে দেখা হয়, তো উনি আমাদের সাথে কথা বলেন, তখন আমরা ওনাকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব। এই চ্যাম্পিয়নও দেশে ফিরেছেন, এয়ারপোর্টে নামার পরে যখন দেখলেন আপনাদেরকে সবাই রিসিভ করতে এসেছেন এবং এই যে ফুল দিয়ে বরণ করে নিয়েছে, এটা দেখে কেমন লেগেছে আপনার? কেমন অনুভূতি ছিল? আসলে অনেক ভালো লাগছে যে আমরা এখানে আসার পরে টি স্পোর্টস থেকেও একটা আমাদেরকে সম্মাননা দিয়েছে, এটার জন্য অনেক ধন্যবাদ। আর বিকেএসপি থেকেও আমাদের যারা আসছেন এবং ফেডারেশনের যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজ এইভাবে রিসিভ করার জন্য। এরপরে তো আরও বড় বড় টার্গেট, এশিয়া কাপে ভালো করতে হবে, সেখানে ভালো করলে ওয়ার্ল্ড কাপে আপনারা কোয়ালিফাই করবেন প্রথমবারের মতো, অনেক বড় স্বপ্ন সামনে, তাই না? এগুলো ভেবে কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগছে যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পেরেছি। এখন নেক্সট টার্গেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের স্বপ্ন, এর পরবর্তী চ্যালেঞ্জটা ওইটাই যে আমরা ওইটা টার্গেটটা পূরণ করার চেষ্টা করব।
থ্যাংক ইউ সো মাচ। টিম বাস বোধহয় ছেড়ে দিচ্ছে, আমরা একটু টিম বাসটা দেখানোর চেষ্টা করব। এই বাসে করে মেয়েরা ফিরে যাচ্ছেন এখন বিকেএসপিতে, তাদের গন্তব্য সরাসরি বিকেএসপিতে। এবং যেহেতু এই মেয়েরা সবাই আসলে বিকেএসপি স্টুডেন্ট এবং তাদের ক্যাম্প কিন্তু চলছে, তাদের কোনো ছুটি নেই, তারা এখান থেকে গিয়ে আবার ক্যাম্পে জয়েন করবেন, কারণ এরপরে এশিয়া কাপ রয়েছে। এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারলে তারা ওয়ার্ল্ড কাপে খেলবে, সুতরাং অনেক বড় স্বপ্ন। এবং মেয়েরা বলছিলেন তারা চেষ্টা করবেন এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার তাদের এখন একমাত্র লক্ষ্য। তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবেন এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারলে সেটা হবে বাংলাদেশের জন্য একটা রেকর্ড, বাংলাদেশের জন্য একটা ইতিহাস। বাংলাদেশের মেয়েরা হকির ইতিহাসে মেয়েদের প্রথম কোনো শিরোপা জয়, এইচএফ কাপে শিরোপা তারা জিতে ফিরেছেন ওমানের মাস্কাট থেকে। তারা শিরোপা জিতে ফিরেছেন দেশে এবং বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। হকি ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এবং একই সাথে ডে স্পোর্টসের সম্মানিত সিইও ইশতিয়াক সাদেকের পক্ষ থেকেও তাদেরকে আসলে শুভেচ্ছা জানানো হয়েছে, তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এবং সব কিছু মিলিয়ে মেয়েরা অনেক বেশি অভিভূত, তারা অনেক বেশি খুশি। তারা যেটা বলছিলেন যে এই ধরনের আয়োজন থাকবে সেটা তারা ভাবতেও পারেননি, এবং এই ধরনের আয়োজন তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে আগামীতে ভালো করবার জন্য, এশিয়া কাপে ভালো করবার জন্য। এবং এশিয়া কাপে ভালো করতে পারলে বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারবে, সেটা এখন তাদের একমাত্র লক্ষ্য, একমাত্র স্বপ্ন। মমিন রোহন, ডে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.